হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। বার্সা খুবই টাফ একটা গেম উইন করছে অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে ছিল। প্রথম কথা হলো, লামিন এবং পেদ্রি এই দুইটাকে 90 মিনিট খেলানোর কোনো দরকার ছিল না। 90 মিনিট মাঠের মধ্যে রাখাটা কোনো প্রয়োজনীয় কোনো কিছু ছিল না। 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে, ঠিক আছে। 7 পয়েন্টের ক্লিয়ার ডিফারেন্স তৈরি হয়ে গেছে সেকেন্ড পজিশনে যে আছে রিয়াল মাদ্রিদের সাথে। তো তার সাথে এত বড় ব্যবধান ক্রিয়েট হয়ে গেছে, এইটা আমাদের জন্য বিগ একটা প্রিভিলেজ। এবং লিগ টাইটলটা একদম হাতের নিকটে আছে। ফোকাসটা ধরে রাখতে পারলেই লিগ টাইটল আসতেছে, ওকে ফাইন। কিন্তু আমার ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কেন্দ্রিক কিন্তু আমাদের মূল চিন্তাভাবনা কিংবা কুর যে পরিকল্পনা আছে সেটা। তাহলে মূল পরিকল্পনা যেইটা কেন্দ্রিক সেইটার চিন্তা তো আগে করা দরকার ছিল। আজকের ম্যাচটাতে আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি দিয়াগো সিমিউনে যেইভাবে মাঠের মধ্যে নামছে, যেইভাবে মাঠের মধ্যে তার প্লেয়ারগুলা নামাইছে। হুলিয়ান আলভারেজকে নামাই নাই, লুকমানকে নামাই নাই, তাহলে এদেরকে রাখছে একদম ফ্রেশভাবে, যাতে করে বার্সার সাথে তাদের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে যেই ম্যাচ আছে ওইখানে যাতে এদেরকে ফ্রেশভাবে পাওয়া যায়। আমরা কি করলাম? আমরা ইয়ামালকে খেলাইছি 90 মিনিট, পেদ্রিকে খেলাইছি 90 মিনিট। অন্যদিকে দিয়াগো সিমিউনের কি পরিকল্পনা ছিল? একদম ফিজিক্যাল ব্যাটল, যাতে করে প্লেয়ারগুলোকে কোনো না কোনোভাবে মেরে নরম করে দেওয়া যায়। একদম একদম দেখে দেখে, একদম টার্গেট করে করে মারতেছে। এই যে সাব করে নামিয়ে দিছে তৌফিক সেইডো, যেই প্লেয়ারটা একদম যেই প্লেয়ারটা ও এসে একদম গবিকে টার্গেট করছে, পেদ্রিকে টার্গেট করছে, একদম মেরে একদম নিচেই ফেলে দিছে। তাহলে ওরে নামানোর যেই পরিকল্পনা কিংবা ইচ্ছা দিয়াগো সিমিউনের ছিল, সেটাতে সে মোটামুটি সফল। মারছে তো, মানে ইনজুর্ড করুক আর না করুক, যেটার জন্য নামাইছে, যে ইনস্ট্রাকশন দিয়ে ওইটা এক্স্যাক্টলি মাঠের মধ্যে দেখা গেছে। তো তাদের মানে তারা যেইভাবে অ্যাটলেটিকো মাদ্রিদ আজকে যেইভাবে গেম খেলছে, গেমের তাদের কোনো প্রকার উইনিংয়ের কোনো মেন্টালিটি ছিল না। তারা অ্যাটলিস্ট ড্র করে মাঠ ছাড়বে এটা ছিল। তারা যাতে ড্র কনসিড করবে না, এইটা হচ্ছে তারা যেইভাবে ডিফেন্ডিং করছে। একদম আমরা লক্ষ্য করছি যে 6 জনের লাইন তারা ধরে ফেলছে, প্রায় সব সময়ই ছিল। মানে বাস পার্কিং তো মানে বলবোই, 6 জন তাদের লাইনে মানে 10 ম্যানের হয়ে যাওয়ার পরেও তারা ডিফেন্ডিংটা কোনোভাবেই ছাড়ে নাই। কোনোভাবে গোল কনসিডিংটা তাদের মানে ইচ্ছা শক্তিতে ছিল না। তবুও তারা কনসিড করছে। সেকেন্ড যে গোলটা আমরা পাইছি, ক্যান্সেলের শ্যুট করছে, ওইটা আবার রিবাউন্ডে ফিরে আসছে, তারপর রিবাউন্ডে রবার্ট লেভানডস্কির চেস্টে লেগে তারপরে ঢুকে, তো এটা লাকিলি আমরা পাইছি। আজকের ম্যাচে যেভাবে খেলা হয়েছে একদম ফিজিক্যাল ব্যাটল, এবং পরিকল্পনাটাও দিয়াগো সিমিউনের এক্স্যাক্টলি ওইরকম ছিল, বার্সার প্লেয়ারকে ইনজুর্ড করা, যাতে করে কোনো না কোনো প্লেয়ার, কোনো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, যে কোনো প্লেয়ার না, খেয়াল করলে, খুব ভালোভাবে খেয়াল করলে আমরা লক্ষ্য করি পেদ্রিকে টার্গেট করছে বেশ কয়েকবার পেদ্রিকে টার্গেট করছে। এই জন্যই আমি বলছি, এই জন্যই আমি শুরুতেই বলছি পেদ্রিকে মাঠের মধ্যে 90 মিনিট রাখাটা কি খুবই দরকার ছিল। পেদ্রি, আমাল এদেরকে 90 মিনিট খেলানোটা। হ্যাঁ ঠিক আছে, অন্য অন্য প্লেয়ার আমরা দেখতেছি যে ফ্রাঙ্কি ডিয়ং ইঞ্জুরিতে বাইরে অবস্থান করতেছে, রাফিনহা বাইরে। তো বাইরে ঠিক আছে, অন্য বেঞ্চের প্লেয়ারগুলোকে দিয়ে কোনো মতে চালিয়ে নিলে এই যে লিগের ম্যাচটা, এখানে আমাদের পয়েন্ট ড্রপ করলেও তো সমস্যা ছিল না, কিন্তু প্লেয়ার যদি ইনজুর্ড হইতো, তাহলে সামনে যে লা লিগার আমাদের কোয়ার্টার ফাইনালের ম্যাচ আছে দুইটা, ওইখানে আমরা প্লেয়ারগুলোকে মানে পাইতাম না। যদি ইয়ামালের কিছু হইতো, ইয়ামালকে কয়েকবার মারছে ইচ্ছাকৃতভাবে, আমরা দেখতেছি যে পেছন থেকে ট্যাকল করতেছে। তো তাদের টার্গেটটা ওই রকম ছিল, পরিকল্পনাটা অনেকটাই সফল আমি বলবো, কিন্তু এক্স্যাক্টলি যদি 100% সফল বলি তাহলে না। তারা চাইছিল যে মেরে একদম মাঠ থেকে বের করে দিতে। আমরা দেখলাম যে একটু সমস্যা নিয়ে মাঠ ছাড়ছে বের্নাল, কি হয়েছে এখন অবধি আমরা কিছু জানি না। রিপোর্ট আসবে, খবর আসবে, তারপরে হয়তো আমরা নিশ্চিত হইতে পারবো। তো ওরে আমরা পাইতেছি কিনা সামনের দিকে, হয়তো ফিট হয়ে যাবে। ওরে উঠিয়ে নেওয়াটা একদম রিস্ক ফ্রি রাখার একটা মানে চিন্তা। হ্যান্সি ফ্লিক যখন দেখছে যে ওরে রাখাটা আর কোনোভাবে হবে না, তারপরে উঠিয়ে নিছে। তো এইটা আমাদের পরিকল্পনাটা ওইরকম রাখা দরকার ছিল। হ্যান্সি ফ্লিক কেন আজকে পেদ্রি, ইয়ামাল এদেরকে একদম 90 মিনিট মাঠের মধ্যে রাখলো? এই যে ব্যাটল, এই যে যেইভাবে তারা ফিজিক্যালি খেলতেছে, একদম শারীরিক শক্তি প্রয়োগ করতেছে 100-এর 100। তো এটার পরেও সে দেখতেছে না, মানে তার কি, মানে সামনে যে কোয়ার্টার ফাইনালে আমাদেরকে দুইটা ম্যাচ খেলতে হবে এদের এগেনস্টে, একটা এওয়ে একটা হোম, ওইখানে প্লেয়ার কি লাগবে না? ইয়ামালকে যেভাবে 90 মিনিট মাঠের মধ্যে রাখছে, পেদ্রিকে রাখছে, তো এটা আমাদের জন্য অনেক বেশি পরিমাণে হুমকির ছিল। প্লেয়ারগুলো ইনজুর্ড হয় নাই, এটা বেনিফিট। এটা আমাদের জন্য ভালো হয়েছে। এখন রিকভারি করে পরের ম্যাচে আবার ফিরে আসবে, এটা হচ্ছে গিয়ে প্রত্যাশা। মানে
তারা তো আমরা প্লেয়ারগুলোকে যেভাবে দেখছি তার অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ারগুলো মাঠের মধ্যে ছিল একদম অ্যাগ্রেসিভ ওয়েতে ছিল ডিফারেন্ট। আমরা যদি গত ম্যাচটা কম্পেয়ার করি কোপা দেল রেতে আমরা দুইটা ম্যাচ খেলছি, একটা হোম ছিল একটা অ্যাওয়ে ছিল, দুইটা জায়গাতেই তারা কোনোভাবেই এত অ্যাগ্রেসিভ ছিল না, তারা একদম রেজাল্ট ওরিয়েন্টেড গেম খেলছে। আজকে কোনোভাবেই রেজাল্ট ওরিয়েন্টেড গেম খেলে নাই। তাদের চিন্তাভাবনা ছিল যে কোনো রকম ড্র করে লেভেল করে 1 পয়েন্ট হলেও পাইলাম অথবা ড্র করে মাঠটা ছাড়বো আর ফিজিক্যালি আমি খুব বেশি ফোকাসড থাকবো। এক্স্যাক্টলি ওই জায়গাতে তারা মানে সফল মোটামুটি, কিন্তু তারা গোল কনসিড করবো না এই যে তাদের একটা দৃঢ়তা ছিল সেটাতে তারা অটল থাকতে পারে নাই। বার্সা যেভাবে অ্যাটাক করছে, শ্যুট আমরা দেখলাম যে 23+ শ্যুট হয়েছে সব মিলিয়ে, অন টার্গেট অফ টার্গেট মিলিয়ে। তো কর্নার হয়েছে প্রায় 10টার উপরে সম্ভবত। তো এত কর্নার 10টার উপরে না হলেও আশেপাশে আছে। তো এত অ্যাটাক হয়েছে, বার্সা একদম রেজাল্ট ওরিয়েন্টেড গেম খেলছে, মানে আমাদের পয়েন্ট লাগবেই লাগবে এই চিন্তা ভাবনাটা হ্যান্সি ফ্লিকের ছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই চিন্তাটা কোনোভাবেই প্রপার ছিল না। এই মুহূর্তে এসে আমরা দেখতেছি যে প্লেয়ারগুলো ইনজুর্ড হয় নাই, কিন্তু ভিন্নতা তো হইতেই পারতো। যে প্লেয়ারটা তৌফিক সিডো যে প্লেয়ারটাকে নামাইয়া দিচ্ছে দিয়াগো সিমিউনে, ওরে নামানোর কোনো ওরে ডেবু হয়েছে বার্সার এগেনস্টে। ওর ডেবু করানোর কোনো এত ইম্পর্ট্যান্ট ম্যাচে ডেবু হবে ওরে মানে মানে দিয়াগো সিমিউনে কেন মানে এত লম্বা সময় অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে টিকে আছে? কারণটা কি? কেন? কারণটা হচ্ছে সে যেইভাবে চায় এক্স্যাক্টলি ওইভাবেই পুরো ক্লাবকে মুভ করাইতে পারে, এবং যেই প্লেয়ারটাকে যেইভাবে সে রান করাইতে চায় ওয়াক করাইতে চায় এক্স্যাক্টলি ওই ওয়েটাতে যদি ওই প্লেয়ারটা হাঁটতে পারে তাহলে পরবর্তীতে ওরে কল করে, অথবা যেইভাবে বলে দেয় ওইভাবে ও হাঁটতে পারে রান করতে পারে। তো তৌফিক সিডিওকে কেন নামাইছে? ডেবু করানোর স্বার্থে ওরা খেলার সুযোগ দিছে? মোটেই না। একটা জিনিস আমরা বলতে পারবো, লুকমান এবং হুলিয়ান আলভারেজ এই দুইটাকে ফ্রেশ রাখা তাদের একদম মানে বড় পরিকল্পনা ছিল, সেটা ঠিক আছে দিয়াগো সিমিউনে করছে। তো এই দুইটা যেহেতু নাই সেক্ষেত্রে তো প্লেয়ারের প্রয়োজন আছে। আমরা জানি এই দুইটা মানে অ্যাটাকের প্লেয়ার, কিন্তু তৌফিক সিডো যে প্লেয়ারটা সে মিডও খেলছে। তো মিডে খেললেও তারা যেহেতু 10 ম্যানের, তাহলে খুব বেশি পরিমাণ যে তারা চিন্তাভাবনা করছে দিয়াগো সিমিউনে প্লেয়ার নামাইতে ওইভাবে না। তৌফিক সিডোকে যেই কারণে নামাইছে, প্লেয়ারের স্বল্পতা একটা দিক বলা যাবে, কিন্তু ওইটা বৃহৎ কোনো কিছু না। বিস্তৃত জায়গাটা হইল ওরে নামাইছে ফিজিক্যালি যাতে ও খেলে এবং টার্গেট করা প্লেয়ারকে যাতে সে টার্গেট করে, এবং টার্গেট করে দিছে দিয়াগো সিমিউনে সে নিজেই। তো এই যে জায়গাটা মানে আমি বুঝতে পারতেছি না শেষের 15 মিনিট 10 মিনিট কেন মানে হ্যান্সি ফ্লিক অনেক বেশি পরিমাণ সতর্ক থাকে নাই। আমরা তো দেখলাম যে এইভাবে গবিকে ট্যাকল করছে, এটা তো মারাত্মক কিছু হইতে পারতো। ঠিক পরপরই আমরা পেদ্রিকে দেখলাম, কোনো কিছু হয় নাই এখন পর্যন্ত, বা আমরা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত যা দেখছি 6 মিনিট অ্যাডেড টাইম ছিল। তো মোটামুটি ভালো শেষ হয়েছে। আমরা কোনো কিছু লক্ষ্য করি না প্লেয়াররা ইনজুর্ড হয়েছে কিনা, কিন্তু প্লেয়ারকে ইনজুর্ড করে আজকে দিয়াগো সিমিউনের লক্ষ্য ছিল, কিন্তু সে তার মূল লক্ষ্যটা কোনোভাবেই সফল করতে পারে নাই। তো এই জন্য আমরা অনেক বেশি পরিমাণ সন্তুষ্ট থাকা দরকার, প্লেয়ারগুলো যাতে পরের ম্যাচে আবার সুস্থভাবে মানে একদম ভালোভাবে রিকভার করে ফিরে আসে। যেহেতু পরের ম্যাচটা হোম গেম, অ্যাটলেটিকো মাদ্রিদকে অবশ্যই ভালো বড় একটা স্কোরে হারাতে হবে, এবং যেহেতু আজকে অ্যাওয়ে গেমে উইন করতে পারছে, তাহলে পরের ম্যাচটা অর্থাৎ অ্যাওয়ে গেমে মানে তাদের অ্যাওয়ে গেম, তাদের হোম গেমে যেহেতু মাত্র তারা হারলো, তাদের অ্যাওয়ে গেম ক্যাম্প নুতে যেটা খেলবে ওখানে তারা হারবে, মানে হারার সম্ভাবনা বেশি আছে। আমরা গত ম্যাচটা উইন করছি যেটা ক্যাম্প নুতে ছিল। তো তাদেরকে হারানোর লাস্ট দুইটা ম্যাচে আমরা 5টা স্কোর করছি, ওইটাতে ছিল 2টা আর মানে 3টা, আজকে 2টা, তো 5টা। আর আমরা একটা মানে তাদের মাঠে কনসিড করছিলাম এর আগের ম্যাচে 4টা, তো ওইটা বাদ দিচ্ছি আপাতত। আমি শর্ট ভিডিওতেও কথা বলছিলাম যে আজকে বার্সা ভালো করার সম্ভাবনা আছে, কিন্তু যেভাবে ম্যাচটা গেছে বা পরিস্থিতি যেমন ছিল এইটা বিবেচনায় আসলে এই ভালোটা কোনোভাবেই শেষের 15 মিনিট অন্তত আমি আশা করি নাই। মানে আমি চাইছিলাম খুব করে ইয়ামালকে যাতে উঠিয়ে নিয়ে রুনিকে নামায়, বা ইয়ামালকে যাতে উঠিয়ে নেয়, কাকে নামাবে সেটা পরের চিন্তা। আমরা দেখতেছি যে রবার্টকে নামাইছে, লেভানডস্কি ফেরান দুইটাই মাঠের মধ্যে ছিল। আর ফেরানকে নিয়ে যদি বলি, একটা ক্লিয়ার গোল মিস করছে। এই শ্যুটটা ভালোভাবে মানে প্লেসিং করতে পারলেই গোল আসতো, কিন্তু ওইটা দেখলাম যে একদম উপরেই মারতেছে কিপারের। তো ফেরানকে নিয়ে কিছু বলবো না, আর শুধু এটাই বলবো যে লামিনকে উঠিয়ে নেওয়া দরকার ছিল, কিন্তু রবার্টকে নামাইছে, লামিনকেই রাখছে। ফেরানও মাঠের মধ্যে ছিল, আবার পেদ্রি 90 মিনিট ছিল, দরকার ছিল না। ইয়ামাল পেদ্রি দুইটাই 90 মিনিটে কোনো প্রয়োজন ছিল না, অন্তত শেষের 15 মিনিট সতর্ক থাকা দরকার ছিল ফ্লিকের। কিন্তু আমরা দেখলাম যে একদম রেজাল্ট ওরিয়েন্টেড গেম খেলতেছে, রেজাল্ট লাগবেই লাগবে। রেজাল্ট আজকের ম্যাচে কেন এত প্রয়োজন? মানে সামনে আরও 2টা ম্যাচ পড়ে আছে যেগুলা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মোস্ট ইম্পর্ট্যান্ট গেম। আমরা যদি আমাদের সিজনটা কাউন্ট করি, হিসাব নিকাশ যদি আমরা করি,
তো হ্যান্সি ফ্লিক এমনভাবে মানে টার্গেট করতেছে যে আমার রেজাল্ট লাগবেই লাগবে, টাইটলটা এমনিতেই কনফার্ম হওয়ার পথে, আমি যাতে আরও কনফার্ম করে নিতে পারি মানে লা লিগার টাইটলটা। তো এই চিন্তাটা আমরা খুব বেশি পরিমাণ ফ্লিকের কাছ থেকে দেখছি। তবে আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে খেলার শেষের 15 মিনিট কাউন্ট করলে এই চিন্তাটা যথাযথ ছিল না, কারণ এই যে 15 মিনিটটা রাখা শেষের, এখান থেকে কিন্তু ইনজুরি আমরা পাইতাম। আমরা দেখতেছি যে প্লেয়াররা ইনজুর্ড হয় নাই, মাঠের মধ্যেই ছিল, একদম শেষ হুইসেল পর্যন্তই ছিল। হুইসেল শেষ হওয়ার পর তারপর মাঠ ছাড়ছে, তার মানে আমরা মোটামুটি কনফার্ম থাকতে পারি যে ইনজুরি কোনো শঙ্কা নাই। তবে বের্নালকে নিয়ে একটু চিন্তার জায়গা আছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে, যে দেখতে হবে যে বের্নালের হিসাবটা কি হয়, মানে ওর অবস্থাটা কি, টেস্ট হতে পারে, অথবা যদি সব কিছু ফিট থাকে তাহলে তো পরবর্তীতে আমরা তাকে আবারও মাঠে দেখব। আর আজকে মানে অ্যাটলেটিকো মাদ্রিদের হিসাব যদি করি তাহলে বলতে হয় যে হুয়ান মুসো ভালো করছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। তো এটা ডেজার্ভিং ছিল, কতগুলো শ্যুট আটকিয়ে দিছে, এবং যেভাবে এই যে বললাম ফেরানেরটা এটা তো আমি তো বললাম প্লেসিং শ্যুট হলেই গোল আসতো, কিন্তু ও তো মানে ও তো মানে কি বলবো, ওর তো মানে কোনো কিছুরই ঠিক নাই। ও মানে ওরে দিয়ে আসলে ওরে যত দ্রুত সম্ভব ক্লাব থেকে বের করা দরকার। ফেরানকে দিয়ে মানে লম্বা সময়ের চিন্তা কোনোভাবেই যথাযথ হবে না। আমরা দেখতেছি যে ওরা সেল দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আমি চাই যে অত দ্রুত সেল দিতে হবে, দেওয়াটা এক প্রকার ফরজ হয়ে দাঁড়িয়েছে, আর কোনো কিছু বলবো না। ফেরমিন আজকে অনেক মিস করছে, যেগুলা আসলে কি বলবো অনেকটাই হাস্যকর, কারণ ফেরমিনের হিসাব অনুযায়ী তার যে রিসেন্ট পারফর্ম আছে সেইটা অনুযায়ী হাস্যকর, ওভারঅল না। রিসেন্টলি সে যেভাবে খেলতেছে সেইটা বিবেচনা করলে এটা অনেকটাই ফানি। সে এভাবে মিস করাটা কোনোভাবেই মানে যথাযথ না, তার সাথে যায় না, তার পারফর্মের সাথে মিলে না। সে আরও বেশি পরিমাণ কনসার্ন থাকা দরকার ছিল, আরও বেশি পরিমাণ ফোকাসড থাকা দরকার ছিল। যেহেতু আজকে প্ল্যানিংই ছিল রেজাল্ট ওরিয়েন্টেড গেম, তাহলে ফেরমিনের কাছ থেকে প্রত্যাশা ছিল আমরা পুরো সবার মানে তা পরিকল্পনাটা এমনভাবে সাজানো হয়েছে, বার্সা কিন্তু স্ট্রাইকার নিয়ে নামে নাই, তাহলে ফেরমিনকে কিন্তু ওইভাবে ব্যবহার করা হয় যাতে তাকে ব্যবহার করে রেজাল্ট বের হয়ে আসে। আমরা দেখলাম যে তার মিসের কারণে সেটা সম্ভব হয়নি। তো এনিওয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, এটাই বলবো, শেষের 15 মিনিট আজকের ম্যাচের একটু সতর্ক থাকা দরকার ছিল, কিন্তু আমরা সেই সতর্কতার বিষয়টা কোচিং ডিপার্টমেন্টের কাছ থেকে লক্ষ্য করি নাই। এটা আমার একটা মানে চিন্তার জায়গা অথবা আফসোসের জায়গা, এতটুকুই বলবো। প্লেয়ার সবাই রিকভার করে পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসবে, এটাই প্রত্যাশা। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।